ইফতার স্পেশাল আজকে হেলদি ফ্রুট সালাদের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে হেলদি ফ্রুট সালাদ। আর এই ফ্রুট সালাদ রেসিপিটি আমি কিছু ফ্রুটস এবং কিছু ভেজিটেবলের সংমিশ্রণে করে দেখাবো, যেটা কিনা খেতে ভীষণ মজার। তো কিছু ফ্রুটস এবং ভেজিটেবলের সংমিশ্রণে কিন্তু আপনারা খুব সহজে মাত্র 5 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারেন এই ফ্রুট সালাদ রেসিপিটি। তো বরাবর মতো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে সহজ আর ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি কিন্তু এগুলি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর এগুলি কিন্তু একটু পিস পিস করে কেটে নিতে হবে। আর এখানে আছে টমেটো, মালটা, শসা, আঙ্গুর, অ্যাপেল, গাজর, কলা, আনার। তো একটি মিক্সিং বলে আমি সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। আর আপনাদের পছন্দ মতো কিন্তু আরও কিছু ভেজিটেবল এবং ফ্রুটস অ্যাড করে নিতে পারেন। তো এর সাথে কিছু কাজু বাদাম অ্যাড করে দিলাম, আর 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি। আর এখন কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে নিয়েছি। তো মাশরুম আমি একটু ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট পিস পিস করে অ্যাড করে নিয়েছি। আসলে আমার হাতে কাছে যেসব ফ্রুটস ছিল সেগুলি কিন্তু অ্যাড করে নিয়েছি, আর ড্রাই ফ্রুটস কিছু ছিল সেগুলি অ্যাড করে দিয়েছি। তো কিছু ড্রাই প্লাম ছিল সেগুলিও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিশমিশটাও অ্যাড করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর সাথে অ্যাড করে দিতে পারেন। আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর কিছু দিয়ে দিলাম খেজুরটাকে কিন্তু এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। একটু বিট লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো হবে। আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম চাট মশলা। আর চাট মশলা না থাকলে না দিলেও চলবে, আর দিলে কিন্তু এর স্বাদটা বহু গুণে বেড়ে যাবে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এগুলির দামও কিন্তু একদম হাতের নাগালে, আর একবার কিনে রেখে দিলে কিন্তু বহুবার ইউজ করা যায়। আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম মধু, আর দিয়ে দিলাম একটি কাঁচামরিচ কুচি। আর মধুর পরিবর্তে আপনারা কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন সমপরিমাণ। আর স্বাদ বুঝে কিন্তু চিনিটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। এখন সব কিছু আলতোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। একদম কিন্তু খুব বেশি জোর দিয়ে এগুলিকে মাখিয়ে নেওয়া যাবে না, আলতো করে মাখিয়ে নিতে হবে। তো অলরেডি এটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর ফলে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে বিক্রি করা হয়, তাই চেষ্টা করবেন ফল বাসায় নিয়ে আসার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ভিনেগার থাকলে ভিনেগার দিয়ে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন। আর না হলে আপনারা কুসুম গরম পানির সাথে লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিটের মতো। তারপর এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে এভাবে কেটে নিয়ে আপনারা কিন্তু সালাদটা বানিয়ে নিতে পারেন। তো এই হেলদি ফ্রুট সালাদ রেসিপিটি কিন্তু আপনারা ইফতারিতে রাখতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এরকম সহজ সহজ মজাদার রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।